মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির জবাবে ইরান জানিয়েছে প্রয়োজনে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন সামরিক বিকল্প নিয়ে প্রকাশ্যে আলোচনা করছেন, ঠিক সেই প্রেক্ষিতে কড়া বার্তা দিল তেহরান। ইরান জানিয়েছে হামলা হলে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। সোমবার আরব দুনিয়ার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ওয়াশিংটন যদি ইরানের শক্তি যাচাই করতে চায় তবে তার জবাব দেওয়া হবে তাদের মতো করে। তার কথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের কিছু জানালা এখনো পর্যন্ত খোলা আছে, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ইরান সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি। তিনি আরও দাবি করেন, গত বছরে 12 দিনের সংঘাতের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি বিস্তৃত ও শক্তিশালী। তার এই মন্তব্যটি এমন সময় যখন ইরান জুড়ে চলা সরকার বিরোধী আন্দোলন নিয়ে কড়া অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে বিক্ষোভ দমনের সরকারের ভূমিকার জেরে তেহরানের বিরুদ্ধে কঠোর বিকল্প বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। চলতি অস্থিরতা ঘিরে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্লেষকদের সতর্কতা, পরিস্থিতি আরও ঘোরালো হলে বৈশ্বিক তেল সরবরাহ বড়সড় ধাক্কা লাগতে পারে। বার্কলেজ একটা নোট জানিয়েছে, তাদের মতে ইরানের অশান্তির জেরে তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি প্রায় $3 থেকে $4 পর্যন্ত দাম বেড়েছে। আইএনজির পণ্য বাজারে বিশ্লেষকরা জানিয়েছে, ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হওয়াতেই মূলত তেলের দাম এই ঊর্ধ্বমুখী গতি দেখা যাচ্ছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক অভিযানের হুঁশিয়ারিও দেওয়ার বার্তা দিয়েছেন। উল্লেখ্য, অন্যতম বৃহৎ তেলের উৎপাদক দেশ হচ্ছে ইরান। বর্তমানে দেশটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের মুখে পড়েছে। এই রাজনৈতিক অস্থিরতায় তেল বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরান একটি বড় কিন্তু নিষেধাজ্ঞায় জর্জরিত উৎপাদক দেশ। বিশ্লেষকদের মতে, পরিস্থিতির অবনতি হলে একদিকে যেমন ইরানের তেল উৎপাদন ও রফতানি ব্যাহত হতে পারে, তেমনি অন্যদিকে অনিশ্চয়তা বাড়িয়ে তেলের দামে অতিরিক্ত দাম যোগ হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। এর মধ্যেই ইরানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, দেশের বিভিন্ন বাড়িতে লুকিয়ে রাখা মার্কিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তাদের দাবি, এই সব অস্ত্র উদ্ধার হয়েছে কয়েকটি গোষ্ঠীর সদস্যর কাছ থেকে। এর আগে বিদেশমন্ত্রী আরাঘচি জানিয়েছিলেন, কর্তৃপক্ষের হাতে এমন অডিও রেকর্ড আছে যেখানে বিদেশ থেকে বিক্ষোভকারীদের নির্দেশ দেওয়া হচ্ছে শোনা যাচ্ছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে বহিরাগত চর পাঠিয়ে দেশের অস্থিরতা তৈরি করছে, যাতে পরবর্তীতে সামরিক হস্তক্ষেপের যুক্তি দাঁড় করানো যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শীর্ষ মহলে ইরান নিয়ে কূটনৈতিক ও সামরিক দুই ধরনের পথই গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের যোগাযোগ পরিচালক উইলিয়াম মার্টিন জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট ভান্স এবং বিদেশ সচিব মার্কো রুবিও যৌথ প্রেসিডেন্টের সামনে একগুচ্ছ বিকল্পও তুলে ধরেছেন। এই বিকল্পের মধ্যে যেমন কূটনৈতিক সমাধানের পথ রয়েছে, তেমনি প্রয়োজনে সামরিক পদক্ষেপের পরিকল্পনাও রয়েছে। ভান্সের নেতৃত্বে ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ উপদেষ্টা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলার অনুমোদনের আগে কূটনৈতিক উদ্যোগ জোর দেওয়ার কথাও পরামর্শ দিয়েছেন। তবে উইলিয়াম মার্টিন এই ব্যাখ্যাকে সঠিক নয় বলে দাবিও করছেন। তার বক্তব্য, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যে বিকল্প তুলে ধরা হয়েছে সেগুলো কোনো পক্ষপাত বা পক্ষ বিশেষের প্রতি ঝোঁক ছাড়াই উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ইরানে সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন তেহরানকে বারবার সতর্ক করেছে যে আমেরিকার হাতে অত্যন্ত শক্তিশালী বিকল্প রয়েছে। এই পরিস্থিতিতে ইরান নিয়ে হোয়াইট হাউসের ভিতরে কূটনৈতিক সংযম ও সামরিক কঠোরতার মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা স্পষ্ট হয়ে আসছে বলে মনে করছে কূটনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে ইরান আমেরিকা সম্পর্ক নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি করছে। চলমান বিক্ষোভ, কূটনৈতিক চাপ ও সামরিক হুমকি, এই ত্রিমুখী সংকট আরব দুনিয়ায় আরও বাড়ছে অস্থিরতা। হাই নিউজ নেটওয়ার্ক।